হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আজকে বেশ তাড়াতাড়ি উঠে ভিডিও এডিট করলাম, করে ছাড়া হয়নি এখনও, এক্সপোর্টই করা হয়নি এখনও। তো সেগুলো এক্সপোর্ট করবো পরে। তো এখন আপাতত মোটামুটি এডিটটা কমপ্লিট হয়েছে। এখন বেরোচ্ছি দোকানের দিকে। এখন বাজে হচ্ছে 11:15 ট্রেনটা ধরবো আজকে। 11:05 ট্রেনটা আমি পাবো না। তো যাই আগে দোকানে, দেখি আজকে কোনো কাজবাজ হচ্ছে কি না দোকানে। মনে হয় না কোনো কাজ হচ্ছে বলে, সাইকেল নিয়েই যাব, তাড়াহুড়োর কিছু নেই। 15 ট্রেন তো আর 15-এ আসে না, আস্তে আস্তে সেই ওই 17-20 বাজিয়ে দেয়। যাই হোক, বেরোই এখন। চলে এসেছি এখন আমি দোকানে। তো দোকানে সকাল সকাল বেশ ভালোই কাস্টমার ছিল। তো তারা চলে যাওয়ার পর আমি এখন একটু এডিট করছিলাম, আর সাথে কয়েকটা গয়নার ডিজাইন আমি আঁকছিলাম ট্যাবের মধ্যে বসে দাঁড়িয়ে আর কি। বাবা বেরিয়ে গেছে, এবার আমি একটু ভেতরে ঢুকে দেখি কি আছে না আছে কাজ। আর সবচেয়ে বড় কথা, 20 তারিখ মেবি সোনা বা রূপোর দাম কিন্তু কমতে পারে, তাই যারা কেনার ইচ্ছুক তারা একটু একটা দিন অপেক্ষা করে যেতে পারেন। ঘরে ঢুকতেই একদম বিরিয়ানির গন্ধে মম করছে। আজকে বাবার ইচ্ছা হয়েছে যে নিরামিষ বিরিয়ানি খাবে, ইঁচড় বিরিয়ানি, সেটাই রান্না হয়েছে। এই হচ্ছে সেই বিরিয়ানি। খুলে দেখি, গরম আছে, সেটা নিয়ে খুলতে হবে। একদম ধোয়া বেরোচ্ছে, দারুণ। এবার এটা খাওয়ার অপেক্ষা শুধু। আমি আগে ঝপঝপ চাই, হাত পাটা ধুয়ে আসি। ওখানে দাঁড়িয়ে বেগুনি ভাজছিস? এই যে পাশে বিরিয়ানি। লাল হচ্ছে না, কি হচ্ছে? বেগুনিগুলো লাল হচ্ছে না। এই যে বেগুনটা ইয়েকে দিয়ে কেটে দিয়ে আয়। এই যে চলে এসছে বিরিয়ানি, আর বিরিয়ানিটার টেক্সচারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ইয়েগুলো মানে ইঁচড়গুলো খুব সুন্দরভাবে কুকড হয়েছে, আলুগুলো বেশ সুন্দর লেগেছে খেতে, আর সাথে বেগুনি দিয়ে তো দারুণ লাগে বিরিয়ানি খেতে। আমি আর বাবা খাচ্ছিলাম, ভাইকেও বলা হয়েছিল খেতে, তাই ভাইও বসে গেছে আমার পাশে, খাওয়া দাওয়া করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে বিয়েবাড়িতে বিরিয়ানিটা খেয়েছিলাম ওটা একটুখানি স্পাইসি হয়েছিল, আর আজকে যে বিরিয়ানিটা খুব সুন্দর লাইট হয়েছে খেতে, সেটাই এখন তৃপ্তি করে খাচ্ছে আর কি। তো যাই হোক, একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে চলে যাবো দোকানে। এখন আছি দোকানে এসছি বেশ অনেকক্ষণ আগেই, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাস্টমার তো আসেনি। তাই বসে আছি, বসে ভাবছি কী করবো। তাই সেই আগের মতন একটুখানি আঁকাঝোঁকা করার চেষ্টা করছি। দেখি কি করা যায়, আমি করি, তারপর দেখাচ্ছি কী করলাম। আমি আবার বলে রাখি, 20 তারিখ কিন্তু সোনা আর রূপোর দাম কিন্তু কমতে পারে। তো আমি সেটা রিলসের মাধ্যমে আপলোড করে দেবো তার কারণটা। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।